কিভাবে আপনারা গ্রুপ মানে লিঙ্কডইন থেকে গ্রুপ কিভাবে ক্রিয়েট করবেন, এই নিয়মটা আজকে আমি আপনাদের শেখাবো। কালকের ভিডিওতে আপনাদের শেখানো হয়েছে কিভাবে পেজ ক্রিয়েট করবেন, মানে লিঙ্কডইন থেকে কিভাবে পেজ ক্রিয়েট করা হয়। তো আজকে অল্প সময়ের মধ্যে আপনাদের এই ফ্রিল্যান্সিং যেটা আপনার গ্রুপ, যেটা লিঙ্কডইন থেকে গ্রুপ কিভাবে 2025 সালের নিয়মে একদম সুন্দরভাবে প্রফেশনালিভাবে আপনারা গ্রুপ ক্রিয়েট করবেন কিভাবে, এটা আজকে আমি আপনাদের শেখাবো অল্প সময়ের মধ্যে। তো ভিডিওটি কোনো প্রকারের স্কিপ করা যাবে না, জাস্ট 1 সেকেন্ডও আপনাদের স্কিপ করা যাবে না। তো মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন। তো আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে গ্রুপ ক্রিয়েট করতে হয়, ঠিক আছে। তো জাস্ট এইখানে যে আপনার ফর বিজনেস আইকন যেটা আছে এইখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এইখানে ভিউয়ার্স দেখতে পারতেছেন যে লেখা আছে গ্রুপ, হ্যাঁ। তো এইখানে ক্লিক করলাম, করার পর দেখতে পারতেছেন যে ক্রিয়েট গ্রুপ যেটা আছে এইটাতে ক্লিক করে দেব। আচ্ছা, তো আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এইখানে যে গ্রুপ নেম, হ্যাঁ, তো আপনি যে কোনো একটা নাম দিতে পারেন। তো এইখানে দিতে পারেন সেটা ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটিং গ্রুপ, তো এইগুলো দিতে পারেন, ঠিক আছে। তো আমি জাস্ট দিয়ে দিলাম ফ্রিল্যান্সিং গ্রুপ, ঠিক আছে, GROUF ফ্রিল্যান্সিং গ্রুপ হেল্প দিয়ে দিই, ঠিক আছে, HELP। আচ্ছা, তো আমি ফ্রিল্যান্সিং গ্রুপ হেল্প দিয়ে দিলাম। আচ্ছা, তো এইখানে কি করব, এইখানে ডেসক্রিপশন দিতে হবে। হ্যাঁ, ডেসক্রিপশন বলতে আপনি এই যে ডিজিটাল মার্কেটিং সেক্টরে আছেন, তো এটা হচ্ছে আপনি কতদিন থেকে আছেন বা আপনি কি হেল্প করতে চাচ্ছেন এই গ্রুপে, বা আপনার রোল আছে যে এই গ্রুপে এটা করা যাবে না, এটা করতে হবে। তো মানে এখানে আপনার চাইলে আপনার গ্রুপের রোল দিতে পারেন বা আপনার বিস্তারিত আপনি এখানে দিতে পারেন। আপনার ফ্রিল্যান্সিং গ্রুপ হেল্পের যে আপনার গ্রুপটা ক্রিয়েট করবেন এইটার সম্পর্কে কিছু লিখতে পারেন। তো আমি জাস্ট লিখে রাখছি, তো আমি জাস্ট শুধু কপি করে এখানে বসাই দেবো। হ্যাঁ, তো এখানে জাস্ট বসাই দিচ্ছি। আচ্ছা, তো এখানে বসাই দিলাম অ্যাট ইন্ডাস্ট্রি, ঠিক আছে। তো এখানে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। আপনার যে এই যে আপনার গ্রুপ যেটা আছে এটা কোন রিলেটেড সেই অনুযায়ী আপনি এখানে দিয়ে দিবেন। যেমন অবশ্যই এখানে যদি আপনার ডিজিটাল মার্কেটিং হয়ে থাকে তো অবশ্যই এইখানে আমি সাজেস্ট করব টেকনোলজি। হ্যাঁ, তো আমি এখানে টেকনোলজি দিয়ে দিলাম। জাস্ট এখানে আমি একটা দিয়ে দিলাম, 3টা দেওয়া যায়, তো জাস্ট এখানে আমি একটা দিয়ে দিলাম। তো লোকেশন অবশ্যই আপনি যে জায়গায় থাকেন তো আপনার ওই জায়গায় আপনি লোকেশনটা দিয়ে দিবেন। তো আমি রংপুর ডিভিশন বাংলাদেশ এটা দিয়ে দিলাম। এই যে সরি আমি ভুল বলে ফেলছি ডেসক্রিপশনের জায়গায় এইখানে রোল যেটা আছে এইখানে রোল কিন্তু এই যে রোলস লেখা আছে গ্রুপ রোলস, ঠিক আছে। তো এইখানে আপনি রুলস যেটা আছে এটা আপনি দিয়ে দিতে পারেন। রুলস বলতে আমি এইখানে ডেসক্রিপশন বক্সের এইখানে আমি রুলস সম্পর্কে বলে ফেলছি। তো আসলে রুলস আসলে এই যে যেখানে লেখা আছে এটাতে আপনার নিয়মাবলী থাকে। যেমন এই গ্রুপে আপনার ফ্রিল্যান্সিং বিষয়ে ছাড়া অন্য কোনো পোস্ট চলবে না, বা আপনার এই গ্রুপে কোনো আপনার অন্য কোনো পোস্ট চলবে না, ঠিক আছে, এটাই বুঝাইছে আর কি। তো এইভাবে আপনি এখানে লিখে দিতে পারেন, এটা হচ্ছে শর্ত, ঠিক আছে, যে অন্য গ্রুপে যেমন এই ফ্রিল্যান্সিং গ্রুপ যেটা আছে যেমন ডিজিটাল মার্কেটিং বা টেকনোলজির যেগুলো তথ্য প্রযুক্তির ভিডিওগুলো আছে এইগুলো জাস্ট এই সম্পর্কে মানে পোস্ট করা হবে। যদি এখন দেখা যাচ্ছে যে এই ডিজিটাল মার্কেটিং সেক্টরের গ্রুপে এসে দেখা যাচ্ছে যে আপনার ভিডিও প্রমোশন করতেছে ফেসবুক ভিডিও বা আপনার আরও বিভিন্ন ধরনের যে ভিডিওগুলো আছে ওগুলো মানে এখানে পোস্ট করতেছে, এটা আসলে চলবে না, এটা চলবে না। তো এখানে আপনি রুলস এইগুলো লিখে দিতে পারেন। আচ্ছা, তো এটা বুঝতে পারছেন অবশ্যই।
তো এখানে গ্রুপ টাইপ যেটা আছে এটা হচ্ছে প্রাইভেট আর হচ্ছে পাবলিক। তো এখানে যদি আপনি প্রাইভেট করে দেন, জাস্ট শুধু আপনি শুধু মানে পোস্ট করতে পারবেন। আর যদি বলেন যে পাবলিক করে দিব, তাহলে এনি অন মানে সবাই পোস্ট করতে পারবে যদি পাবলিক দেন। আচ্ছা, তো অবশ্যই আমি পাবলিক দিয়ে দিলাম। তো আমি পাবলিক দেওয়ার পর এইখানে রোলস আমি দিলাম না, তো রোলসটা অবশ্যই যেভাবে বললাম ওইভাবে ভালোভাবে লিখে নেবেন, ঠিক আছে। তো আমি জাস্ট লিখলাম না, জাস্ট আমি এখানে ক্রিয়েট করে আপনাদের গ্রুপ কিভাবে ক্রিয়েট করতে হয় এটা দেখাচ্ছি, ঠিক আছে। তো আমি সব কিছু দিয়ে দিলাম। দেওয়ার পর এইখানে একটা পিক দিতে পারেন, সেটা হচ্ছে গ্রুপ পিক। আপনার একটা সুন্দর একটা গ্রুপ পিক দিয়ে দিবেন। তো জাস্ট এখানে আমার গ্রুপ পিক এখনও আমার বানানো হয় নাই, তো আমি জাস্ট বানাবো। এইখানে যদি আমি লিখি, ধরেন আমি গ্রুপ পিক একটা দিয়ে দিচ্ছি। ধরেন এটা হচ্ছে আমার গ্রুপ পিক, তো এটা আমি দিয়ে দিচ্ছি আপাতত। হ্যাঁ, তো আপাতত আমি এটা দিয়ে দিচ্ছি। তো এইখানে আপনি চাইলে এইখানে একটা কাজ করতে পারেন, কিভাবে আপনি গ্রুপ লিঙ্কডইন গ্রুপ যেটা আপনার কভার ফটো আছে এটা কিভাবে মানে আপনি ক্রিয়েট করবেন। লিঙ্কডইন এখানে লিখবেন লিঙ্কডইন কভার সাইজ, ঠিক আছে। কভার সাইজ লিখে সার্চ করবেন, এইখানে লেখা আছে 1128x191, ঠিক আছে। তো এখানে আসবেন, আসার পর আরেকটা ব্রাউজার নিব এখন আমি। তো এই ব্রাউজারে এইখানে ক্যানভাতে আসবো। আচ্ছা, ক্যানভাতে আসার পর ওই সাইজটা এইখানে নিব। আমি আপনাদের কভার কিভাবে ক্রিয়েট করতে হয় এটা এখন বর্তমান শিখিয়ে দিচ্ছি। তো এই যে কাস্টমে আসবেন, কাস্টমে আসার পর এইখানে সাইজটা নিয়ে নিব, ঠিক আছে। 1128x191, 1128x191 হাইট। আচ্ছা, তারপরে এইখানে ক্রিয়েট নিউ ডিজাইন যেটা আছে এটাতে ক্লিক করে দেব। তো একটু ভিডিওটা লং হবে, যার কারণে আপনাদের একদম আমি বেসিক থেকে আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা গ্রুপের জন্য একটা প্রফেশনাল কভার মানে চুজ করবেন, মানে ক্রিয়েট করা শেখাচ্ছি। তো জাস্ট এইখানে আমি যে কোনো একটা মানে নিচ্ছি। আচ্ছা, ধরেন আমি এই যে এটাই নিলাম, এটা নিলাম। তো নেওয়ার পর এইখানে অবশ্যই একটা আপনার পিক দিয়ে দেবেন। তো আমি একটা পিক দিয়ে দেই। ধরেন এই পিকটা আমি নিয়ে নিলাম, এই পিকটা নিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে একটু বড় করে দেবেন। আচ্ছা, এইভাবে আর একটু ছোট করে দেই। আচ্ছা আচ্ছা, আমার এইখানে পিকটা দিয়ে দিলাম। দেওয়ার পর আপনার গ্রুপ নামটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। ফ্রি লাঞ্চার হেল্প গ্রুপ। আচ্ছা, এখানে এইভাবে লিখে দিলাম। দেওয়ার পর এইখানে আর একটু কেটা উপরে নিয়ে নেবেন। আর কন্টাক্ট যেটা আছে এটা আর একটু এই পাশে নিয়ে নেবেন। আচ্ছা, এই কন্টাক্টটা এই পাশে এনে এখানে রেখে দিলাম। দেওয়ার পর এই যে ফোন নাম্বার যেটা আছে এটা আপনার ফোন নাম্বারটা বসায় দিবেন, ঠিক আছে। জাস্ট এখানে
7 আচ্ছা, এটা আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম। আচ্ছা, জাস্ট শুধু আপনাদের কিন্তু দেখাইলাম কিভাবে আপনারা একটা প্রফেশনালিভাবে লিঙ্কডইন গ্রুপের যে আপনার কভার ফটো যেটা থাকে এটা ক্রিয়েট করতে হয়। তো আমি এখন এটা জাস্ট শুধু আমি আপনার দেখানোর স্বার্থে আমি দেখাইলাম, তো বোঝানোর স্বার্থে। তো এইখানে আমি ডাউনলোড করে নিব। তো আপনারা সুন্দরভাবে আরও প্রফেশনালিভাবে আরও মানে কাস্টমাইজ করে নেবেন। আচ্ছা, তো কভার ফটো গেল। জাস্ট এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপলোড করতে হয়। হ্যাঁ, কিভাবে আপলোড করবেন এখন। তো এইখানে এই যে আমি এটা হচ্ছে আপলোড করে দিচ্ছি। এই যে যেটা নিয়েছিলাম এটা কিন্তু দেখেন কত সুন্দরভাবে কিন্তু এই যে একদম মাপে একদম কিন্তু তারা নিয়ে নিয়েছে, ঠিক আছে, সাইজ অনুযায়ী। আচ্ছা, তো এখন যেটা প্রোফাইল যেটা আছে এই প্রোফাইলটা দিব, ঠিক আছে। তো প্রোফাইল দেওয়ার জন্য অবশ্যই এখানে আপনার সাইজ লিখতে হবে। গুগলে এসে আসবেন, লিঙ্কডইন লোগো সাইজ। হ্যাঁ, লোগো সাইজ, লিঙ্কডইন লোগো সাইজ লিখে সার্চ করবেন। করার পর দেখতে পারতেছেন এখানে 400x400, হ্যাঁ, যেটা আছে এটা দিয়ে আপনি এইখান থেকে আবার আপনি একটা সাইজ নিয়ে নেবেন। কাস্টম সাইজ যেটা আছে এটা আপনার নিয়ে নেবেন 400x400। এখানে 400x400। আচ্ছা, আবার ক্রিয়েট ডিজাইনে চলে গেলাম। তো এখানে আসার পর জাস্ট আপনাদের এখন দেখাচ্ছি কিভাবে আপনারা লিঙ্কডইন গ্রুপের জন্য যেটা লোগো আছে ওই লোগোটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আপনারা খুঁজে সুন্দর সুন্দর লোগো আছে অনেক, এইখানে চাইলে এইখানে সার্চে এইখানে আপনি লিখতে পারেন। তো জাস্ট আমি শুধু বোঝানোর স্বার্থে আমি এগুলো আপনাদের দেখাচ্ছি যে কোনো একটা দিয়ে। তো ধরেন আমি এই যে এটা নিচ্ছি, হ্যাঁ, এটা নিলাম। তো নেওয়ার পর এইখানে আমি নামটা চেঞ্জ করে দিতে পারি, আমার গ্রুপের নাম লিখতে পারি। এখানে ফ্রিল্যান্সার লিখব, শুধু ফ্রিল্যান্সার। আচ্ছা, এটা অনেক বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, ছোট করে দেব এখন। এভাবে ছোট করে দেব। আরো ছোট করে দেব, একদম ছোট করে দেব। এটা একটু হালকা একটু বড় করে দেই এভাবে টেনে। আচ্ছা, এই যে ফ্রিল্যান্সার, এইখানে ফ্রিল্যান্সার হেল্প গ্রুপ দিয়ে দেই। হ্যাঁ, হেল্প গ্রুপ, ওকে। আচ্ছা আচ্ছা ভিউয়ার্স, এইখানে আপনি চাইলে কিন্তু আপনার এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা আপনি চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। যেটা ছিল আমি এটাই দিয়ে রাখলাম আপাতত। তো আপনারা এখানে চাইলে এইভাবে চেঞ্জ করে নিতে পারেন। তো যেটা আছে আমার ব্ল্যাক যেটা আছে এটাই আমি দেখাচ্ছি। তো এখানে আপলোড করব, জিপিজি মোডে ডাউনলোড করে দিলাম। তো জাস্ট আপনাদের শিখাইলাম কিভাবে আপনারা এই লিঙ্কডইন গ্রুপের কভার যেটা আছে কভার যেটা আছে এটা কিভাবে আপনারা মানে লোগো কিভাবে আপনারা ক্রিয়েট করবেন এটা আজকে আপনাদের শিখাইলাম। তো এখন এটা হচ্ছে আপলোড করে দেবো, এই যে যেটা ডাউনলোড করলাম
এটা আপলোড করে দেব। দেওয়ার পর এখানে অ্যাপ্লাই করব। এখানে এসে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই যে এইখানে এটা কমা বাড়া করে দিতে পারেন, ঠিক আছে? তো এটা ঠিক আছে, তো জাস্ট আমি অ্যাপ্লাই করে দেব। আচ্ছা, এগুলো সব কাজ শেষ। তো লোকেশন অবশ্যই দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এই যে এইখানে সব কিছু দেখবেন ঠিক আছে কিনা। তো এখানে সব কিছু আমার ঠিক আছে, জাস্ট এখানে আমি ক্রিয়েট করে দেব। এই যে জাস্ট কিন্তু আমার এই গ্রুপটা ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ, এই যে ফ্রিল্যান্সিং গ্রুপ হেল্প, ঠিক আছে? তো এটা কিন্তু আমার গ্রুপটা হয়ে গেল, অ্যাক্টিভ হয়ে গেছে। ভিউয়ার্স এইখানে দেখতে পারতেছেন যে এই যে ফ্রিল্যান্সিং গ্রুপ হেল্প, ঠিক আছে? তো এইভাবে আসলে লিঙ্কডইন অ্যাকাউন্টে গ্রুপ ক্রিয়েট করতে হয়। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।